একটি খাবার খেলে 100% শতভাগ আপনার ক্যান্সার হবে, এটা গ্যারান্টি। জি, আপনি ঠিকই শুনেছেন, এমন একটি খাবার আছে যে খাবারটা খেলে আপনার আমার সকলেরই ক্যান্সার হবে। কি সেই খাবার? আজকে আমরা জানবো এবং নিজেদেরকে সচেতন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি ডাক্তার হাকিম MM আবু সালে নাহি। আমি আজকে আপনাদেরকে খুবই সচেতনমূলক একটি খাবার নিয়ে আলোচনা করব। আলোচনাটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন। ভালো লাগলে লাইক করবেন, কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। আসুন আমরা আমাদের আলোচনা শুরু করি। একটি কি খাবার যে খাবারের কারণে আমরা প্রত্যেকেই ক্যান্সারে আক্রান্ত হতে পারি, বিশেষ করে কি কোলন ক্যান্সার। আর সেই খাবারটি হলো প্রক্রিয়াজাতকরণ মাংস। বাংলাদেশ সহ সারা বিশ্বে হোটেল, রেস্টুরেন্টে এই খাবারটা আমরা খেয়েই থাকি, আর সেটি হলো প্রক্রিয়াজাতকরণ খাবার, প্রক্রিয়াজাতকরণ মাংস। এই প্রক্রিয়াজাতকরণ মাংস আসলে কি? খাবারের স্বাদ পরিবর্তন করার জন্য, খাবারের রং পরিবর্তন করার জন্য, খাবারকে আরো ভালোভাবে সুস্বাদু করার জন্য এই মাংসে অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন ফ্রিজে দীর্ঘ সময় ধরে মাংস রাখা, পরবর্তীতে এখানে আপনার বিভিন্ন ধরনের সস ব্যবহার করা, লবণাক্তকরণ ব্যবহার করা, নিরাময় ব্যবহার করা, গাজন ব্যবহার করা এবং বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা। আর এইসব ব্যবহার করার কারণে মাংসকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া হয়। আর এই নিয়ে যাওয়ার পরে যে খাবারটা তৈরি করা হয়, এই খাবারটা যদি মানুষ নিয়মিত অভ্যাসে রাখে তাহলে তার ক্যান্সার অবশ্যই হবে। এই মাংস প্রক্রিয়াজাত করার পরে কি কি খাবারের নাম হিসেবে আমরা চিনি, এর মধ্যে আপনার আছে যেমন বেকন, হাম, সসেজ, কর্ন বিফ, হট ডগস, চিকেন ফ্রাই, টিনজাত মাংস, লাঞ্চ মিট, মিটবল ইত্যাদি। এই সকল যে মাংস যে প্রসেস করা হয় প্রক্রিয়াজাতের মাধ্যমে, এই জাতীয় খাবারগুলো যদি আপনি খান রেস্টুরেন্টে, হোটেলে, এমনকি আপনি যে বাড়িতেও যদি অনেকেই যদি এমনভাবে তৈরি করার প্রসেস চেষ্টা করেন তাহলে আপনার শতভাগ ক্যান্সার হবে। এই জন্য অবশ্যই সচেতন হন। বিভিন্ন রেস্টুরেন্টে, হোটেলে যে এই সকল খাবার পরিহার করুন। সকলেই সুস্থ থাকতে হলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।